হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো তোমাদের ফিশ ফিঙ্গার করে দেখাচ্ছি। তো কীভাবে বানাই তো দেখতে থাকো। প্রথমে দেখো এই মাছগুলোকে একদম ঘরের মধ্যে পুরো ফিলের মতো আঙুল যেমন সরু সরু হয় সেরকম করে নিয়েছি। তো দেখো তার মধ্যে সামান্য পরিমাণে নুন, অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লেবুর রস দিয়ে মাখিয়ে প্রায় আধা ঘন্টার মতো রেখে দেবো, যাতে মাছের একটা যে আঁশটানি গন্ধ আছে সেই আঁশটানি গন্ধটা যাতে চলে যায়। ব্যাস, এতে তেমন কিছুই দেবো না, জাস্ট এই কটা দিয়েই আমি আধ ঘন্টার মতো রেখে দেবো। তো দেখো আধ ঘন্টা মোটামুটি হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে কিছুটা ময়দা, কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে একটা খুব বেশি মোটা না খুব বেশি পাতলা না একটা বানিয়ে নেবো। তো দেখো 1 চামচের মতো ময়দা, 1 চামচের মতো কর্নফ্লাওয়ার, কিছুটা গোলমরিচের গুঁড়ো, কিছুটা নুন দিয়ে দিলাম। তো দেখো এবার এখান থেকে একটা একটা করে তুলে নিয়ে আমি করব। তো দেখো একটা ডিমও দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণে জল দিয়ে দেখো এরকম একটা ঘনত্ব বানিয়ে নিতে হবে। খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলাও না, এরকম একটা ঘনত্ব বানিয়ে নিতে হবে। এবার আমি মাছগুলোকে একটা একটা করে গোলমরিচের গুঁড়ো থেকে যেটা মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে একটা একটা করে তুলে নিয়ে এই কোটের মধ্যে ডুবিয়ে ডবল কোট করে নেব। দেখতে পাচ্ছি এরকম একটা করে ডোবাচ্ছি। এবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দেবো, দিয়ে আবার করে নিয়ে আবার একবার চুবিয়ে আবার আমি দেবো। এরকমভাবে ডবল কোট করে তোমাদের দেখাচ্ছি ঠিক কীভাবে হলো। তো দেখো এইভাবে করে নিতে হবে। তোমরা চাইলে বিস্কুটের গুঁড়ো দিয়েও করতে পারো, তবে রুটির গুঁড়ো দিতে কিন্তু বেশি সুন্দর হয়। তো দেখো সব কিছুকে একসঙ্গে আমি করে নিয়েছি। এরকম দেখো আরও কয়েকটা বানিয়ে নিচ্ছি। তো দেখো গরম তেল বসাতে দিয়ে দিয়েছি। এবার দেখো আমার কিন্তু একদম ধিমে আছে, কিন্তু এটা দিয়ে দেবো, কারণ নাহলে খুব বেশি তেল আর কিন্তু হিট হয়ে গেলে ওপরে পুড়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা হয়ে থাকবে। তাই একদম ধিমে আছে, আস্তে আস্তে করে লো ফ্লেমে এটা ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু মাছের গায়ে রঙটা ধরছে, হালকা হালকা ব্রাউন ব্রাউন রঙটা হচ্ছে। তো এইভাবেই দেখো এপাট করে আমি কড়া করে ভেজে নেবো। তো দেখো এবার আমি তুলেও নিচ্ছি। তো দেখো সব কিছুকে তুলে নিয়েছি, তুলে নিয়ে আমি তোমাদের সার্ভ করে দেখাবো। দেখো সত্যি কত সুন্দর মুচমুচে দুর্দান্ত কিন্তু ফিশ ফিঙ্গার বাড়িতেই বানানো হয়ে গেল। তো অবশ্যই একবার বাড়িতে বানাও। তো দেখো দেখতেই পাচ্ছ আমি এবার সার্ভ করে নিয়েছি শসা আর পেঁয়াজ দিয়ে। তোমরা চাইলে এটা কাসুন্দি টমেটো সসও দিতে পারো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লোভনীয় রেসিপি, সন্ধেবেলা চা কিংবা কফির সাথে দুর্দান্ত লাগে এই রেসিপি। তো আজই বাড়িতে বানাও, বাড়িতে বানিয়ে খাও, নিজেরাও খাও, সকলকে খাওয়াও। আর তোমার রেসিপি কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, নতুন বন্ধুদের পাশে থাকবে। এরকম নতুন ভিডিও দেখতে হলে একবার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো থ্যাংক ইউ সো মাচ।